এবছর অন্নপূর্ণা পুজোয় চলে গিয়েছিলাম আমার জারতুতো দিদির বাড়ি, সেটা বরানগরে। বরানগরে আমরা ঠিক করলাম যে দিদির বাড়ি পুজোতে যাব, তাই দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একদম সাজুগুজু করে। ভিডিওটা যদিও একদিন লেট হয়ে গেল, কারণ সমস্ত এডিটিং করতে সমস্ত সেট করতে একটু সময় লেগে যায়, সেই জন্য। যাই হোক, তোমরা আমার বন্ধু, সব সময় আমার পাশে আছো। আমরা চলে এসেছি দিদির বাড়িতে। দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে, আর পুরো ফ্ল্যাটটা একদম আলো দিয়ে সাজিয়ে তুলেছে। কি সুন্দর লাগছে বাইরে থেকে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে একদম তুলে নিলাম। তারপরে চলে গেলাম ভেতরে। সেখানে গিয়ে দেখি তখন হোম হচ্ছে, পুজো টুজো কমপ্লিট প্রায়, এবং হোম হচ্ছে। যাই হোক, চলে এসেছি, ভালোই লাগলো। ওই টাইমে ঢুকে পড়েছি এবং সবাই খুব মজা করছে। তারপরে সন্ধ্যাবেলা পুজো শুরু হলো, সেই পুজোটুকু আমরা বসে গেলাম। পুজো চলছে, দাঁড়িয়ে আছি, তার মাঝখানে ভিডিও করে চলেছি, কারণ এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। ঢাকের বাতি বেজে চলেছে এবং ঠাকুরমশাই তার পুজো শুরু করেছে। ভীষণ ভালো লাগছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছি, খুব ভালো লাগছে, সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। ভোগ নিবেদন পর্ব চলছে। ঠাকুমশাই খুব সুন্দর করে পুজো করছেন এবং বেশ ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। চারদিকে তোমার একদম ধোঁয়ায় ধোঁয়া, ঝোপ জ্বালা করছে, তার মধ্যেও দাঁড়িয়ে আছি, বেশ মজা করছি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি। মেয়েরা কেউ নেই, তারা সব ঘুরে বেড়াচ্ছে। এই পুজোটা অ্যাকচুয়ালি আমার বড়দাদুর বাড়িতে হতো, বহু বছরের পুরনো এই পুজো, এবং সেখানে বড়দাদুর বাড়িতে পুজোটা বন্ধ হয়ে যাওয়ায় আমার দিদি এই পুজোটাকে আবার নতুন করে শুরু করেছে দিদির ফ্ল্যাটে। সেখানে তাও 18 বছর হয়ে গেছে দিদি এখানে পুজোটা করছে। মায়ের আরতি চলছে। সবাই তাপ নিতে ব্যস্ত হয়ে পড়েছে। ঠাকুরমশাই খুব নিষ্ঠার সঙ্গে পুজো সাঙ্গ করেছেন, খুব ভালো করে উনি পুজোটা করেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম, আর মাঝে মধ্যে অবশ্যই ভিডিও করতে একদমই ভুলিনি। সবাই পুজো দেখছে, সবাই এই মুহূর্তগুলো সবাই দেখতে চায়, সবাই মনে রাখতে চায় যে মায়ের এত সুন্দর পুজো, মা অন্নপূর্ণা যে বাড়িতে আসেন সেই বাড়ি একেবারে সব কিছুতে ভরে ওঠে। সেটা কিন্তু সত্যি কথাই। আমরাও সেই দৃশ্য দেখার জন্য কিন্তু একদম হাজির। প্রচণ্ড গরম পড়েছে। এদিকে পুজোর যেহেতু পর্ব চলছে, তাই একদম ধোঁয়ায় ধোঁয়া, দাঁড়িয়ে আছি। অবস্থা দেখো, চোখ মুখ একেবারে ধোঁয়ায় জ্বলে যাচ্ছে, তবুও দাঁড়িয়ে আছি। এখানে
ঘটে গেছে আর একটা কাণ্ড। দেখো কে চলে এসেছে আমাদের বরানগরের একদম বিধায়িকা সায়ন্তিকা চ্যাটার্জি চলে এসেছে। সায়ন্তিকা দিদি যেহেতু এই এতে আছে, তাই জন্য সমস্ত পার্টির প্রচুর মানুষ সেদিন এসেছিলেন এবং দেখলাম, এবং সেখানে বিধায়িকা সম্মানীয় বিধায়িকা সায়ন্তিকা এসেছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছে দেখতে, মিষ্টি লাগছে আর ভীষণ সুন্দর সেজেছে। মাকে মালা দিয়ে সায়ন্তিকা মাকে প্রণাম জানিয়ে গেছে। খুব অল্প সময়ের জন্যই এসেছে, কারণ বলল যে আরও 17টা বাড়ি নাকি যেতে হবে, সেই জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি যে সায়ন্তিকা এসেছে এবং সেখানে পরিবেশটাকে পুরো একটা সুন্দর মুহূর্ত করে তুলেছে। খুব ভালো লাগলো, আমার দিদি খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে যে সায়ন্তিকা এসেছে। আমরাও দেখলাম কাছে থেকে। ওপরে খাওয়া দাওয়ার পর্ব চলছে ছাদেতে, এবং এখানে সমস্ত খাবার রাখা রয়েছে। ক্যাটারিংয়ের ছেলেরা খাবার পরিবেশন করছে। মিষ্টি থেকে স্টার্ট করলাম, পনির, তোমার পোলাও পনির, আলুর দম যেরকম হয়, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এই সমস্ত হয়েছে সবই। এখানে আমরা সবাই বসে আছি এবং খুব সুন্দর একটা ছাদে ফুরফুরে হাওয়া দিচ্ছে, সবাই আনন্দ করছে। সবাই দেখো এরা এখানে সেলফি তুলতে ব্যস্ত, আমরাও খেয়ে দিয়ে আবার বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, তাই বাদবাকিটা তোমাদের দেখাচ্ছি না। খেয়ে দিয়ে আমরা এখন টাটা।